নবী হে, তোমাকে প্রশ্ন করা হচ্ছে সে কিয়ামতের ব্যাপারে, কিয়ামত কবে হবে। ফীমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তোমার কি জানা আছে? তুমি কি বলবে? তোমার তো জানা কিছু নাই। তুমি নবী হলেও বলতে পারবে না কিয়ামত কখন হবে। ইলা রাব্বিকা মুনতাহা, কিয়ামতটা কখন হবে, কোন মিনিটে হবে, কোন সেকেন্ডে হবে, সকালে শুরু হবে না বিকালে শুরু হবে না জোহরের পর শুরু হবে, এটা তোমার রব জানে, তুমি জানো না। কিয়ামতের স্টার্টিং টাইম কোন সালে হবে, কোন দিনে হবে, শুক্রবারে হবে। নবীজি এতটুকুই বলেছেন, মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্রবারে হবে। কিন্তু কোন সালে হবে, কোন টাইমে হবে, এটা আল্লাহ জানেন। আর পরে আল্লাহ বলছেন, কান্নাকুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই কটা কথা বলতে গিয়ে কষ্ট হয়। আপনার এই জালসা থেকে আমার বাড়ি 170 কিলোমিটার হবে, আইডিয়া বলছি 70-72 হবে। তো আমি বাড়ি থেকে আসছি, আমাকে সভাপতি জিজ্ঞেস করছে, ভাই রাস্তায় দাঁড়িয়েছিলেন? চলে এসছি। তবে মনে হয় একবার কুলুট মাদ্রাসাতে দাঁড়িয়ে এসার নামাজটা পড়েছি। একটু মাসে স্টাফ শিক্ষকরা এসে বসেন চা খান, অনেক দূরে যাবে, বেশি ঘন্টা নেই, কথা বলা কাটিংটা দিয়ে খেয়াল করবেন, একটু দূরে খান না, চলে এসছি। কতক্ষণ মনে হচ্ছে আপনাদের? আমি কিন্তু সময় বলি নাই, মিনিট ব্যবহার করিনি, মিনিট আমি ব্যবহার করিনি, আমি ভদ্রলোককে ভাষা ব্যবহার করছি কি, একটু দূরিকার নামাজ পড়ে চলে এসছি। কতটা ভাববে মিনিট? 2 ঘন্টা 5-7 মিনিট দূরিকার নামাজে যা লাগে। আল্লাহ বলছেন, তোরা যখন দুনিয়ার লম্বা সফর সেরে আমার সামনে আসবি, কেউ 50 বছর 60 বছরের অতিক্রম করবি পৃথিবীটাকে, কারো 12টা 15টা 10টা 5টা 20টা 2টো 3টে 8টা 9টা 7টা বাচ্চা হবে, তোদের পেটে এতগুলো প্রসব যন্ত্রণা ব্যবহার করবি। তোরাও 70 বছর ধরে চারিদিকে সুদ বাটপারি, টাকা পয়সা, বিল্ডিং ব্যালেন্স সব কিছু করে নিবি, এই পৃথিবীতে দীর্ঘ আয়ুটাকে কাটাবি। কত বছর? 20 বছর, 10 বছর, 50 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 150 বছর। আগেকার উম্মতেরা 1000 বছর চালিয়ে দিয়েছে। তারপরে যেদিন কিয়ামত হবে, আমি যেদিন তোদেরকে সাক্ষাৎ নিব, দিয়ে বলবো, গোলাম রে, তোদের পৃথিবী বলে কিছু মনে পড়ে কি? সেই দুনিয়া রঙ্গ তামাশা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে ঈমানদাররা, কোন জিনিসে তুমি ডুবে আছো, কোন প্রেমে ডুবে আছো, কার বা মধুর চাকে তুমি নিজেকে ডুবিয়ে দিয়েছো। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুমি তোমার রবকে কি করে ভুলে গেলে? সেই রবের ব্যাপারে তুমি একটু চিন্তা করো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোমাকে বানালো, তোমার সুরাতকে বানালো, তোমাকে সুন্দর করে, নাকটা সুন্দর, চোখটা সুন্দর,
সুন্দর করে বানালো, এর থেকে তুমি কি করে ভুলে থেকেছো? এত বড় জিন্দেগি, তুমি 10টা সন্তানের মা, 6টা মেয়ে, 4টা ছেলে, 10 বার তুমি প্রসব যন্ত্রণা নিয়ে উঠা বসা করেছো। ওই মেয়েটাকে, ওই ছেলেটাকে, যার 22টা ট্রাক্টর, 18টা ডাম্পার, 25টা বাস আর পেট্রোল পাম্প, 13খানা বিল্ডিং, ব্যবসা বাণিজ্য যেন চারিদিকে দই থই 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 করছে, টাকাতে যেন ভেসে উড়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এই লোকগুলোকে যখন প্রশ্ন করা হবে, পৃথিবী তোমাদের মনে আছে কি? পৃথিবী তোমাদের মনে আছে কি? এই লোকগুলো কি জবাব দিবে শুনালেন? কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। তারা আল্লাহকে বলবে, আল্লাহ কিছুই পৃথিবী জানি না, কোথা ছিলাম, না না না, তবে মনে হচ্ছে, মনটাকে ছোট করে বলবে, তবে মনে হচ্ছে ইল্লা আশিয়াতান আও দুহাহা, কোনো একটা জায়গাতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছিলাম কোনো একটা জায়গায়। এত বড় জিন্দেগিটাকে বলবে কোনো একটা জায়গাতে এক সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ এর থেকে বেশি কিছু কোথাও সময় কাটায়নি। সফর তো শুরু হয়েছে আমাদের জান্নাতুল ফেরদাউস থেকে। বেঈমান হোক, ইমানদার হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে, আর সমাপনী হবে সেই জান্নাতুল ফেরদাউসে ফিরে যাওয়ার পর। কিন্তু সবাই পৌঁছাতে পারবে না। কেন পারবে না? এই সফরে চলতে চলতে এমন খারাপ কাজ করে ফেলেছে, তাকে জেলখানা যেতে হয়ে গেছে, জাহান্নাম চলে গেছে। তিরমিজি শরীফের একটা হাদিস এরকম আছে, এগুলো সহি জয়ীফের ব্যাপার আছে, বড় আলেমরা বলে দিতে পারবে। আমরা ছোটখাটো মানুষ খালি শুনিয়ে দিচ্ছি যে জান্নাতে আপনি মারা গেছেন 2 বছর আগে, কোথা আছেন, কি আছেন, জান্নাতে যাওয়ার পর আপনার সঙ্গে আমার দেখা হবে। ভাই ভালো আছেন? জঙ্গিপুর বাড়ি? হ্যাঁ, আমিও তো গেছিলাম জালসায়। আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করুন, আল্লাহ আমিন। এইভাবে যখন আলাপ করব, তখন আমাকে জিজ্ঞেস করবে বা আমি আপনাকে জিজ্ঞেস করব, আচ্ছা সেই আপনার সঙ্গে ছিল সেই ভাই কই, তাকে দেখি না কেন জান্নাতে? তখন দুজনে আফসোস করে বলবে, হায় আফসোস, মনে হয় সে জাহান্নাম চলে গেছে। আসার কথা ছিল এখানে, আসার কথা ছিল এখানে, কিন্তু তার কর্ম তাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই কথাগুলো ভাবার জিনিস। জাহান্নাম কি জিনিস? সব জিনিসের শুরু আছে, শেষ আছে। জান্নাতের শুরু আছে, শেষ নাই। জান্নাতের শুরু আছে, শেষ নাই। মানুষ একবার জান্নাতে ঢুকে গেলে আর দ্বিতীয়বার তাকে পৃথিবীতে আসতে হবে না, কোথাও যেতে হবে না, দুনিয়া থাকবে না। জান্নাতি চিরদিন থেকে যাবে। আল্লাহ জান্নাতের কথা যত জায়গায় বলেছেন, এই কথাই বলেছেন, খালিদিনা ফিহা আবাদা। আবাদা, আবাদা মানে হচ্ছে আবাদান, আবাদা, চিরদিন জান্নাতকে ভোগ করবে। জাহান্নামে মানুষ সাময়িক থেকে বের হয়ে আসবে। মা বেডি, জাহান্নাম কাকে বলে? ওয়া নবী হুরায়রা رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة
ওয়াহিয়া আবিয়াজাত সুম্মা ওয়াহিয়া আহমারাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়াহিয়া আসওয়াদাত আবিয়াজাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়াহিয়া আসওয়াদাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও জাহান্নামের ফেরেশতারা শোনো, তোমরা জাহান্নাম বলে একটা জায়গাকে তৈরি করো, আগুনকে ওখানে জ্বালাও। আগুনকে জ্বালানো হলো, জ্বালানোর পর ওই আগুনের ওপরে তুমি মেহনত চালাও। মেহনত চালাতে 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 যখন 1000 বছর হয়ে গেল, আগুনের রংটা হয়ে গেল রক্তের মতো লাল টকটকে। আল্লাহকে গিয়ে বললেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, জাহান্নামটা কি জ্বলেছে আপনি দেখেন, আপনার মন মতো হয়েছে কি? আল্লাহ বললেন, না রে গোলাম, আবার তোমরা জ্বালাও। আবার 1000 বছর জাহান্নামের পেছনে মেহনত করলেন, জাহান্নামের আগুনের রং হয়ে গেল একদম সাদা, দুধের মতো সাদা। রব্বুল আলামিন জাহান্নামটা হয়েছে কি একবার দেখেন। আল্লাহ বললেন, না রে গোলাম, জাহান্নাম এখনো হয়নি। আবার 1000 বছর জ্বালালেন, আগুনের রং হয়ে গেল কালো। কালো তো কালো, এত কালো পৃথিবীর কোনো কালোর সঙ্গে মেল হবে না। না আলকাতরা, না কয়লা, না কালো চুল, না কালো কোকিল, কারো সঙ্গে মেল হবে না। বন্ধুরে, মা আমার, বোন আমার, ওটা এতই কালো নিজের কোলের ছেলে নিজে দেখতে পাবে না, বডিটা পূর্বে তো দেখতে পাবে না। এই রকম কালো আগুন যখন জ্বলেছে, আল্লাহ বললেন এবার হয়েছে, মানে পৃথিবীর এক আর গণিত 69 গুণ, টোটাল দুটি মিলিয়ে 70 গুণ বেশি তেজ। এই জাহান্নামটা যখন জ্বালানো হয়ে গেল, আল্লাহ বললেন, ঠিক আছে, এর নাম পরকালের সাজার জায়গা। বিশ্বনবী মেরাজে যাচ্ছেন, শবে বারাত কবে গো? মঙ্গলবার। শবে বারাত বলে কিছু আছে, ফার্সি ভাষা। সাব মানে রাত, বারাত মানে বরযাত্রীরা যাবে আর কি, ফালতু কথা। মেরাজের রাত্রি, লাইলাতুল মিরাজ। এই লাইটগুলো জ্বালাচ্ছিস কেন? ছোট ছোট ছেলে মোবাইল নিয়ে ঘর থেকে চলে এসেছিল, এই করে বাচ্চা ছেলে লাইটটাকে জ্বালিয়ে দিয়েছে। তো শবে বারাত, বিশ্বনবী কতদিনের সফর ছিল এটা? এই বাইনটা 3 মিনিট স্টপেজ, 3 মিনিট, বেশিক্ষণ বলবো না শবে বারাতের ব্যাপারে। বিশ্বনবী শুয়েছিলেন কার কাছে? কোন বিবির কাছে? যেদিন রাত্রিতে মেরাজে যান, আম্মাজান আয়েশার কাছে ছিলেন। আর যখন মেরাজ হচ্ছে তো বিছানা থেকে বের হয়ে চলে গেলেন। জিবরাইল বললেন, রাসূলুল্লাহ উযু করেন। আল্লাহ রাসূল উযু করলেন, তো উযুর পানি গড়ছে। আম্মাজান আয়েশার পাশে শুয়েছিলেন, বিছানাটা গরম আছে। আর বেরিয়ে যখন গেলেন তো ঘরের দরজার কড়াটা লড়ছে, তোটা লড়ছে। আবার আল্লাহর কাছ থেকে যখন ঘুরে চলে এলেন, 7 তবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, হাজে কাউসার, বিরাট বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূল। এগুলো দেখে যখন ফিরে এলেন, তখনও উজুর পানি গড়ছে, বিছানা গরম হয়ে আছে, আর শিকলির কড়া লড়ছে। আম্মাজান আয়েশাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আজকে মেরাজ হলো, আমি ঘুরে এলাম।
আল্লাহর সঙ্গে কথা বললাম। আল্লাহ আমার জানা আয়েশা চালাক মেয়ে তো, চট করে বিছানায় হাত দিয়ে বলছে গরম যে, তো বলছে আমি যা বলছি শোনো, আল্লাহর সঙ্গে কথা বলে এলাম। আমার জানা আয়েশা একটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখলেন? বলেন আমি দেখিনি, আল্লাহর হাঁটু আমার হাঁটু পাশাপাশি, কথা বলেছি দেখিনি, তবে আমি একটা নূরের তাজাল্লি দেখেছি, নূরের আলোর ছটা দেখেছি, কিন্তু আল্লাহকে দেখিনি। তো এইটা কত বছর ছিল? কেউ বলে 14 বছরের সফর ছিল, আর কেউ বলে 28 বছর। তো 14 বছরই যদি হয়, তখনও পানি গড়াচ্ছে, তখন শিকল লড়ছে। অনেক ঘটনা আছে এর ভিতরে, অনেক অনেক ঘটনা আছে, বলতে বলতে শেষ করা যাবে না। একটু অংশ নিচ্ছি সামান্য, আজকে যেটা দরকার। বিশ্বনবী যখন যাচ্ছে, যে আসমানে যারা রয়েছে রসুলকে দেখে আনন্দিত হচ্ছে সাহাবীরা, আস্তাগফিরুল্লাহ ফেরেশতারা। যে জমিনে নবীজি পা দিচ্ছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ফেরেশতাদের যেন আনন্দে উৎফুল্লে হইচই লেগে যেছে। বিশ্ব নবী যাচ্ছেন, আখিরি পয়গম্বর যাচ্ছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, আল্লাহর প্রিয় হাবিব যাচ্ছেন। পৃথিবী থেকে এই প্রথম যাত্রা হলো আরশ পর্যন্ত। একটাই মানুষ, তিনি তার কদমে আরশের মাটিতে পড়ছে। এই যে আনন্দ, তা আনন্দ। বিশ্বনবী গেলেন, বিশ্বনবী এলেন, যেতে আসতে একটা দৃশ্য নবীজি খেয়াল করেছেন। একজন ফেরেশতা একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে। সবাই হাসলো, সবাই আনন্দ করলো, কিন্তু ওই ফেরেশতাটা করলো না। কি যেতে কি আসতে? নবীজি বললেন জিবরাইল, এই ফেরেশতাটাকে যাওয়ার কালেও ওর ভিতরে আনন্দ দেখতে পেলাম না, আসার কালেও ওর ভিতরে আনন্দ দেখতে পেলাম না। তখন বিশ্ব নবীকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক। ওর ভিতরে হাসি নামে যে পার্টসটা, যে সফটওয়্যারটা থাকলে মানুষ হাসে, ওই সফটওয়্যারটাই নাই। আল্লাহ ওই বস্তুটা ওর ভিতরে হারিয়ে গেছে। কেন হারিয়েছে শুনেলেন? যেদিন আল্লাহ মালিককে ডেকে বলল, মালিক রে, এই নাও তুমি চাবি নাও, তোমাকে আমি দারোয়ান বানালাম, গেটম্যান বানালাম, জাহান্নামের গেটম্যান বানালাম। সেই দিন থেকে হাসি জিনিসটা ভুলে গেছে। ভরবেও। ক্বালু বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সেই কিয়ামতের দিনে, সেই কঠিন দিনে, যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, যেদিন মানুষ নাফসি নাফসি করবে। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফাতারাফু বিদামবিহিম ফাসুকান লিআসহাবিস সাঈর ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এখানে জিজ্ঞাসা করছে, জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে, মা বেটি, কিয়ামতের মাঠে মানুষ নাফসি নাফসি করবে, মানুষ নাফসি নাফসি করবে। সেই দিন মানুষ আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে ছুটে যাবে,
সব নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে। শেষকালে ঈসা নবী বলবে, আজকের দিনে কারো কিছু খাটবে না। কোন নবীর ক্ষমতা নাই যে কাউকে জান্নাতে দিয়ে দিই। একটা নবীর কথা বলছি, নবীটার নাম হযরতে ইব্রাহিম। হযরতে ইব্রাহিম নবী, যাকে আল্লাহ 113 বার পরীক্ষা করেছিলেন, ইব্রাহিম খলিল নাম দিয়েছিলেন, বন্ধু বলেছিলেন। যে নবীটা এত দামি নবী, কাবা ঘরের পাশে ওর জায়গা আছে, মাকাম ইব্রাহিম। ওই নবীটার আল্লাহর কত প্রিয় ছিল যে ওকে আল্লাহ কাবার চত্বরে নিজের জায়গাতে জায়গা দিয়েছেন। সেই নবীটা কিয়ামতের দিন এই হাঁটু দুটা মাটিতে গেড়ে দেবে, আর গোড়ালির ওপরে পাছাটা রাখবে, হাত দুটিকে প্রসারিত করে দিয়ে রবের কাছে বলবে, রব, আমি আমার বিবি সন্তানের জন্য কিছু বলছি না, আমি নিজের জন্য বলছি কেমন করে বাঁচবো। এটা ইব্রাহিম নবীর হালাত হবে, এটা ঈসা নবীর হালাত হবে, মুসা নবীর হালাত হবে, দাউদ, সুলাইমান, হুদ, সব নবী, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাইল সব এই ফেরে পড়ে থাকবে। তাই হযরতে ঈসা আলাইহিস সালাম বলবে, হাসরবাসী রে, আজকের দিনে যদি তোমাদের কেউ সামান্য ন্যূনতম উপকার করতে পারে, তাহলে তোমরা চলে যাও আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হাসরবাসী সব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়বে। সেই দিন নবীজি বলবেন, ও হাসরবাসী, তোমরা দাঁড়াও, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছি, আজকের দিনে আমার রব আমাকে এই ডিউটিটা দিয়েছেন। বন্ধুরে আমার, এই বলে বিশ্বনবী সাজদায় পড়ে যাবেন আরশের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মাথার চুলটাকে ধরে এমনি করে তুলবেন, তোলার পর সমস্ত শরীরে যা আছে সাপ বিচ্ছুকে ফেলবেন। এই আস্তাগফিরুল্লাহ, নবীজিকে তুলবেন, তোলার পর বিশ্বনবীকে বলবেন, হাবিবি, এ আমার বন্ধু, তুমি কি বলছো বলো, তুমি যা চাইবে আজকে তা দেওয়া হবে, তুমি যা চাইবে আজকে পূরণ করা হবে। আল্লাহ নবী বলবেন, উম্মত উম্মত, উম্মতের দিকে তাকিয়ে বলবেন উম্মত। সেই দিন নবীজি সুপারিশ করে 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 অনেককে জান্নাতে নিয়ে যাবেন। ওই রকম কঠিন দিনে ফাআম্মা মান তগা, তগা, তগা মানে বিদ্রোহমূলক মিজাজ যাদের ছিল, কোরআন মানেনি, হাদিস মানেনি, সহি মানেনি, জয়ীব বুঝেনি, এই কাণ্ডগুলো যারা করেছে, জয়ীব বুঝেনি, সহি মানেনি, কোরআন মানেনি, হাদিস মানেনি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে ভুরু কপালকে কুঁচকে দিয়ে পালিয়ে গেছে, হাদিস কোরআন মানেনি, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এরা যখন কঠিন আযাবকে দেখবে, তখন আল্লাহকে বলবে, রব্বি রব্বি, আমরা কি জাহান্নামে যাব নাকি? আল্লাহ বলবে, তৈরি হয়ে যাও, তোমরা তো জাহান্নামে যাবে। তখন বলবে, কেন জাহান্নামে যাব? তখন বলবে, তোমরা শয়তানের কথা শুনেছো, শয়তানের কথায় উঠা বসা করেছো, এই জন্য তোমরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাও। তখন হাসরবাসী বলবে, রব্বি, সেই শয়তান কই? শয়তানকে দেখিয়ে দেয়া হবে। হাসরবাসী সব দৌড়ে গিয়ে শয়তানকে ঘিরে নেবে। শয়তান একটা আগুনের খুঁটির উপরে চড়ে নিয়ে ওখান থেকে লেকচার মেরে মেরে বলবে, ও হাসরবাসী রে, তোরা হতভাগার দল, যাদের কাছে কোরআন ছিল, কিতাব ছিল, দলিল ছিল, তাদের কথা তোরা মানিসনি। আর আমার কাছে দলিল ছিল না, কিতাব ছিল না, কোরআন ছিল
না, একটুকু তোদেরকে সুসরে দিয়ে দিয়েছি, দল দল আমার দিকে চলে এসেছিস। আজকে দিনে যা তোদের হালাত, আজকে দিনে আমার হালাত একই বাড়াবাড়া হয়ে গেছে। আমরা যেখানে থাকবো তোরা সেখানে থাকবি, অতএব আমার উপরে তোরা মালামাত করে দে, নিজের কিছু লাভ করতে পারবি না। আমার পেছনে দরাত থেকে তোরা নিজের মাথায় নিজেই পাথর মার। আমার পেছনে দৌড়ে কি করবি? তোদের যা অবস্থা আমারও তাই অবস্থা। আমার পেছনে দৌড়ে যদি তোদের খানিক লাভ হতো, আজাবটা কম হতো, তো বলতাম দর কি করবি কর, কিন্তু লাভ নাই। ফালতু আমার কথাগুলো শুনেছিস। দিয়ে শয়তান কি ভাষা বলবে দেখেন, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে শয়তান এই ভাষাটা বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'ওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। এখানে লিখেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শয়তান বলবে অকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু। কত সুন্দর বলে দিচ্ছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু। শয়তান বলবে, হে হাসরবাসীরে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি, আল্লাহর যত ওয়াদা আছে সব ওয়াদাগুলো সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি যা ওয়াদা করেছিলাম খিলাফ করে দিলাম, যা পারবি করে লিগা। আজকে দিনে তোরাও জ্বলবি আমরাও জ্বলব। এবার দল বেঁধে নিয়ে যাবে মারতে মারতে। এদিকে শয়তানের সঙ্গে ওদের যখন তর্ক বিতর্ক খুব জমে যাবে, আল্লাহ ইশারা করে দেবে ফেরেশতাকে, পিটা ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামে জুমারা। পেছনে গিয়ে ফেরেশতাতে মারবে, এরকম চাবুক চিৎকার করবে, ব্যাকট চিৎকার, হাসরের ময়দান তোলপাড় করবে। ফেরেশতার চাবুক পড়বে, আর চাবুকে ও চিল্লাবে না, ওর গোষ্ঠী শুধু চিল্লাবে, ভয়ঙ্কর চিল্লাবে, আর সামনের দিকে আগাতে থাকবে। এরই নাম ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। চল আগে চল, তোদের নাটক শোনার জন্য কিয়ামত বানানো হয়নি, এটাকে ধ্বংস করতে হবে, কিয়ামত শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে। তোরা নাটক করবি তো যা করবি, জাহান্নামে যে করকা। মারতে মারতে যখন নিয়ে যাবে, তখন দারোয়ান দাঁড়িয়ে আছে, ওই মালিক, যে মালিক রসুলকে দেখে হাসেনি, ওই মালিক দাঁড়িয়ে আছে। তাকাদু তামাইযু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। দরজাটা খুলবার বলবে, হাসরবাসী তোমাদের কাছে কি কেউ যায়নি? বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা যখন বেঁচে ছিলাম তার থেকে 1500 বছর আগে শেষ। আরে নবী মুহাম্মদ শেষ হয়ে গেছে, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিরা তো ছিল বড় বড় আলেম শাইখুল হাদিসেরা। বলো 2026 সালে তোমার জন্ম, তো 2026 সালে 27শে জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত্রিতে তোমাদের ময়দানে কেউ এই জাহান্নামের কথাটা বলেনি? এমনটা এরকম ক্বালু বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ গিয়েছিল, বর্ধমান থেকে একজন এসেছিল, নূর মোহাম্মদ, বলছিল জাহান্নামের কথাগুলো, ফেরেশতাকে বলে গিয়েছিল, ভাই কি করছিলে তখন? মিথ্যু মনে করছিলাম, মিথ্যু
আল্লাহ গলা কিছু বলেনি, ফালতু ফালতু ও চেয়ারে বসে বসে শুরু করে বলছে, ওগুলো শুনে কি লাভ হবে? কিন্তু আজকে যে চোখ খুলে গেল, মিথ্যুগুলাই আমরাই ধোকায় যে পড়ে গেলাম। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই জাহান্নামকে ভয় করো। আমি বলছি ভয় করো, মানবেন না। আর কেউ বলছে ভয় করো, মানবেন না। আরো কথা, কারো কথা মানবেন না। পৃথিবীর কোনো আলেমের কথা মানবেন না, কোনো মুফতির কথা মানবেন না, হাফেজের কথা মানবেন না, হাজির কথা মানবেন না, গাজীর কথা মানবেন না। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلك لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من دم أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, যিনি অক্ষয় অব্যয় অনাদি, যার গণকীর্তন করে শেষ করা যায় না, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের সেরা, মা আমিনাল্লাহ আকাই নামাদার তাজদারে মাদিনা আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার শান্তির ধারা বিবর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মঞ্চে উপস্থিত মঞ্চাকাশের শোভাবর্ধনকারী সভাপতি মহাশয় এবং আমার সম্মুখে বসে থাকা তৌহিদপন্থী মুসলিম ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। রাত তো অনেকটা হয়ে গেছে, আমিও জানতে পারছি, কিন্তু রাত্রে ঘুম আসে না অনেক সকলের, জানেন। যার হৃদয়টা বিচলিত, বিড়ম্বিত,
যে আত্মা শান্তি খুঁজে বেড়ায় সে আত্মা কিন্তু ঘুমায় না। আমি কয়েকটা টিপসই বলা যায় যেটা মানুষের কাজে লাগে। তা আমি বেশি কিছু নয়, যেহেতু মহিলারা একটু গজল টজল ভালোবাসে, কিছু মনে করবেন না, তাদের দিকে একটু তাকাতে হবে, আমাকে দেখতে হবে, এবং আপনাদের দিকে ইনশাল্লাহ আমি কিছু শোনাবো। আল্লাহ রব্বুল আলামিন যেটা বলাবেন, আমার নিজের পক্ষ থেকে আমি কিছু বলতে পারবো না। তিনি যা বলাবেন সেটাই বলবো, তার বেশি হবে না। এর উপরে যদি বিশ্বাস হয়ে যেত, মনে হয় জীবন যাপন করতে খুব সহজ হয়ে যেত। কিন্তু আমাদের জীবন যাপন করতে কঠিন নয়, কঠোর লাগে। তো কেন লাগে আমি নিজেই ভাবতে পারি না যে আল্লাহ রব্বুল আলামিন এত কিছু দিয়ে সাজানোর পরেও যদি আমাদের জীবনটাকে আমরা কঠোর মনে করি, অশান্তি মনে করি, তাহলে আমাদের মতো দুর্ভাগ্য আর কে হতে পারে? যাই হোক, আমি কিছু শোনাবো। যে টাইমটা দিবেন সভাপতি মহাশয়, সেই টাইমের মধ্যে আমি লম্বা ওয়াজ করব না। আমি শুধু একটা আবেদন করব যে একটু মনোযোগ সহকারে শুনবেন, যেন আত্মায় কথাটা লাগে। অনেক কিছু তো শুনে নিলেন, টেবিল পরিবর্তন হয়নি, নিজেকে পরিবর্তন করতে পারেননি। প্রথমে আমি কোন সময় কোন কথা আসে মনে বলা যায় না, যখন আসে সেটাকে বলতে হয়। প্রথমে আমি রিকোয়েস্ট করব আপনাদের সকলকে, যিনারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছেন। আল্লাহ বলছেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, তার সমস্ত দায় দায়িত্ব আমি বহন করি। শুধু তাই নয়, তার সমস্ত প্রয়োজনকে তিনি মিটান। আমি যেটা বলছিলাম যে রমজানুল মুবারক মাস আসছে, 6 ফাল্গুন, এটা একটা বরকতময় মাস। এই মাসের যদি কিছু আলোচনা না হয়, আর ছোঁয়া মাসের আগে, কদম রাখার আগে আমরা জালসা করি, তাহলে তো মনে হয় আফসোসের ব্যাপার। এই জন্য যে মাস তো বিলকুল আমাদের দরজায় এসে গিয়েছে, তাকে তো আমাদের আলবেদা কহা উচিত ছিল, আমাদের তাকে অ্যাকসেপ্ট করা উচিত ছিল। কিন্তু তাকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে এটা কিন্তু মনে হয় ঠিক হবে না। তাই আমি রমজান সম্পর্কে কিছু আলোকপাত করব, এবং শোনাবো কিছু, যেটা আমি বলছিলাম যে আত্মায় যেন কথাটা লাগে। ওই কথা আত্মায় লাগে যেই কথাটা আত্মা থেকে বের হয়, দিল থেকে বের হয়। একটা উর্দুতে কিংবা আরবিতে একটা কথা আছে, আল মুমিনু কালামুহু ফি কালবিহি। কি আছে ওয়ার্ড আমি জানি না, নিজে আমি বানিয়ে বলছি, যে মুমিনরা কথা বলে তাদের অন্তর থেকে। হ্যাঁ, আল কাফিরু ইয়াতাকাল্লামু ফি ফিহি। আর কাফের কথা বলে কোনখান থেকে? তাদের মুখ থেকে। তো মুখ থেকে যে কথা বলে, সে কথা মুখ পর্যন্ত, কান পর্যন্ত যাবে, ঢুকবে না। তো ঢোকার জন্য তো দরজা লাগে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে কথা দিলে পৌঁছার জন্য তার দরজাতে যে জং লেগে আছে, মরিচিকা লেগে আছে, তাকে তো ছুটাতে হবে আগে, না তো যাবে তো কোনখান দিয়ে যাবে? দরজাটা হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন মেরাজ করালছিলেন 7 আসমান পাড়ি দিয়ে। কিন্তু পৃথিবীর বুকে যদি আমরা বলি যে ভারতবর্ষের মাটিতে এত টাকা, স্যাটেলাইটের পিছনে এত টাকা খরচ করছে বছরের বছর,
শতাধিক বছর সেই টাকা খরচ করে আজ পর্যন্ত সে প্রথম আসমানের তলায় আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপন হাবিবকে তিনি কোথায় নিয়ে গেলেন? জান্নাত ভ্রমণ করতে। তো দরজা খোলার জন্য ফেরেশতারা ছিল। ওই মতো আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোর শোনার জন্য তো কিছু দরজা খোলা লাগবে, হ্যাঁ? না লাগলে কেমন করে দিলে পৌঁছাবে? তো যাই হোক ভাইয়েরা আমার, আমি দুটা গজল টজল আমি বলি না, এই মেয়েদের দিকে একটু লক্ষ্য করে আমি বলতে বাধ্য। আমি বলি না গজল, বারবার বলছি আমি গজল বলি না, হ্যাঁ, কিন্তু তবু বলি। বিদেশ হইতে স্বামী আসে যাবে বাড়ি, সিঙ্গার করে সুন্দরী যেও তাড়াতাড়ি। বিদেশ হইতে স্বামী আসে যাবে বাড়ি, সিঙ্গার করে সুন্দরী যেও তাড়াতাড়ি। নয়নে কাজল আর দাঁতে দিয়ে মিশি, পাংখা দলাইয়া স্বামীর মন করো খুশি। কোনো বিষয়তে স্বামীকে কষ্ট দিও না, কষ্ট দিয়ে মৃত্যু হলে যাবে জাহান্নামে চলিয়া। তবে শোনো নারীগণ হাদিসের কথা, ফতেমা হযরত আলী দুজনেতে সেথা। গন্ডগোল হয়েছিল দুজনেরই সঙ্গে, ফাতেমা চাইলেন মাফ সারা রাত্রি জেগে। নবী বলেন ফাতেমা শোনো মা আমায়, বিনা মাপে মৃত্যু যদি হইতো তোমায়, পড়িতাম না জানাজা করিতাম না দোয়া। ফাতেমা শুনিও এই নবীর কথা বা কাহানি। ঠিক আছে, এটা এই সমস্ত গজলগুলো যে সমস্ত কবিরা রচিত করেছিলেন, কিছু তো কোরআন হাদিসের সঙ্গে মিলে আর কিছু মিলে না। যেটা না মিলে সেটা ছেড়ে দেওয়াই বেস্ট, বেটার যাকে বলা হয়। আর কোরআন হাদিসের আল্লাহ রসুলের কাছে মিশকাতের মধ্যে আছে যে আল্লাহ রসুলকে বলছেন কি এই সব দুয়াগুলো বলে ফুঁক দিতে পারবো কি? তো বললেন হ্যাঁ, এর মধ্যে যেটা শিরকি কালাম, শিরকি কালামের অর্থ বুঝতে পারছেন কি পারেন না? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা বা মিশ্রিত করা, যদি ওই রকম ভাবে কোনো কালামের মধ্যে সংযোগ থাকে সেটাকে বাদ দিয়ে পড়া ভালো, আল্লাহ রসুল বললেন। যাই হোক, আমি ভাইদের একটা কথা বলি, গজল তো নয়, এগুলো সব কোরআন হাদিস থেকে আমি বলি। তো যাই হোক, আপনাদেরও একটা শুনিয়ে দিই, দিয়ে আমি ওয়াজ মাহফিলে চলে যাব। আর যেটাই নিয়ে ওয়াজ করব লাগবে তো ঘন্টার ঘন্টা, হ্যাঁ, সেই জন্য আমি বলছি, বলবো তো কি বলবো, আর শোনাবো তো কি সম্পর্কে বলবো। আমি যদি মহিলাদের সম্পর্ক শোনাই তো আপনারা বলবেন হ্যাঁ মাকে মর্যাদা দিয়েছে সেই জন্যই আল্লাহ রব্বুল আলামিন। যদি পুরুষের কথা শোনায় তাহলে বলবেন কি অবশ্যই পুরুষ একটা নারীদের জন্য একটা বিশাল বড় নিয়ামত যাকে বলা হয়েছে, অনুগ্রহ যাকে বলা হয়েছে। এটা জান্নাত সম্পর্কে যদি আমি বলতে লাগি বলবেন বাস করছি তো কেন করছি, আমি যাব কখন, আমার রাস্তা ক্লিয়ার হচ্ছে না কেন, আমি তো এখনই যেতে চাইছি, এই রকম ব্যাপার, এইসব কোরআন হাদিস। তাই আমি বলছিলাম যে কতগুলো ব্যক্তি, কতগুলো মানুষের রাত্রে ঘুম আসে না, আল্লাহ রব্বুল আলামিনের এই ঘুমটাও খুব বড় নিয়ামত, খুব বড় নিয়ামত ইনশাল্লাহ। আর আমি কিছু দিব, কিন্তু দেখেন আমি ওই রকম ভাবে টাকা পয়সা চাইবো না। আপনারা যাদের দেওয়ার ইচ্ছা আছে ওখানে জমা করবেন। আমি কিছু শোনাতে এসেছি বটে, এখানে ঈদগাহার উন্নতি কল্পে জালসা, এটা আমি জানছি, কিন্তু তবুও আমি কিছু শোনাবো ইনশাল্লাহ। আমার মাওলানা সাহেবকে, ইনি আমার বন্ধু সাহেব, মানে কেমন ওইদিকে ইউপিতে পড়তে গিয়েছেন, যাই হোক
আর উনি দার্স দিচ্ছেন। এই হাজী সাহেবেরও অনেক নাম শুনেছি। মাশাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন এই সমস্ত ব্যক্তি বেঁচে থাকলে চোখটা ঠান্ডা হবে গো। ওলামাদের বই কিতাব পড়ে পড়ে বৃদ্ধ হয়ে গেল, চোখ শেষ করে দিল, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, শুধুমাত্র এটাই। আপনারা মনে করতে পারেন যে ওলামারা তো নিজে টাকা, না না না, এটা একটা টাকা তো লাগবেই ভাই, হ্যাঁ লাগবেই তো। কিন্তু কথা হচ্ছে যে সংকীর্ণ, যে সামান্য পরিমাণে টাকা নিয়ে কাজ করেন ওলামায়ে কেরামরা, শুধুমাত্র দিনকে ভালোবেসে কি আমি মুখটা দেখাবো তো কেমন করে দেখাবো আল্লাহ রব্বুল আলামিনকে? হ্যাঁ, কাল কিয়ামতের মাঠে যখন উঠবো, উজু হুইয়া উমাইদিন নাইমা, সকলের চেহারা, জান্নাতীদের চেহারা তো সৌন্দর্য হবে, ঝকমকে হবে। শুধু চেহারা নয়, পুরুষরা ওই সমস্ত জান্নাতি মহিলাকে দেখে 40-50 বছর কেটে যাবে, ওই রকম নারীরা পুরুষদের চেহারার দিকে তাকিয়ে 40-50 বছর কেটে যাবে। তারা বলবে করছো তো কি করছো, খালি এইরকম ভাবে দেখতে থাকবে না আর কিছু করবে। এটার নাম হচ্ছে জান্নাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস তো লম্বা, সেদিকে যাচ্ছি না, কয়েকটা পয়েন্ট আমি বলবো। প্রথমে দেখলেন আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের এই চশমা দিয়েছে না, চশমা, সাদা চশমা। মানুষকে বসবাস করতে গেলে সাদা চশমা পরলে দেখবেন সব কালার দেখতে পাওয়া যায়, যায় না? যায় না? লাল থাকলে লাল, কালো থাকলে কালো, সবুজ থাকলে সবুজ, যেই রকম কালার দেখবেন সেই রকমই কালার দেখতে পাওয়া যায়। কিন্তু কালো যখন চশমা পরে নেয়, সব কালো। রোদ্রের সময় টাকায় তো মনে হয় রোদটা কালো লাগে, লাগে না? লাগে না? লাল চশমা পরে দিলে ঘাসগুলো দেখে কি লাল, কিন্তু এটা সায়েন্স যেটা বলছে, যারা সায়েন্সবিদ আছেন তারাকে জিজ্ঞাসা করেন, কালার নাই। আপনি বলবেন মৌলভী সাহেব কেমন কথা বলছেন, কালার নেই তো, সাদা, কালো, সবুজ, লাল, এগুলো ফের কেন কালার? বলছে হ্যাঁ, এগুলো কালার, কিন্তু রৌদ্রের কারণে এটা কালার হয়। যেটা যাকে চয়েস হয়, যেটা যার জন্য আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে, ওই কালারটা ওর জন্য ফোকাস করে। যদি আমি বলি নাই, তাহলে শুনবেন কি? আপনি মনে করেন 5টা বল নিয়ে নিলেন, যে কোনো রঙের 5টা বল নিয়ে আপনি একটা কোনায় রেখে দিলেন, রাত্রিবেলা একটা কোনায় রেখে দিলেন। আপনাকে যদি বলা হয় ভাই সাদাটা উঠান, উঠাতে পারবেন? নাই, উঠাতে পারবেন না। লালটা উঠান, উঠাতে পারবেন না। তাহলে আলো ফোকাসেই এই ফোকাসগুলো হয় রঙের। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বলছেন, তিনার হাবিব বলছেন যে কালারটা বড় জিনিস নয়, বড় জিনিস তো হচ্ছে মানুষের হৃদয়, মানুষের আত্মা। মানুষ তো শুধুমাত্র চিন্তা করে মানুষের দেহ নিয়ে, করে না? করে না? চিন্তা করে তার ছেলে মেয়েকে নিয়ে, তার আত্মীয় স্বজনকে নিয়ে, নিজেকে নিয়ে। কি এখন আমি বক্তব্য দিচ্ছি, আবার 5 মিনিট কিংবা 10 মিনিট পর কি করব, আবার কালকে কি করব, পরশু কি করব, আবার 4 দিন পর কি করব, 5 দিন পর কি করব, এই রকম ভাবে ভাবতে লাগে। ছেলে হলো, ছেলের জন্য ভাবতে লাগে কি আমার তো ছেলে হলো, তার কি করে পড়াশোনা করা যায়, তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, তার কিভাবে বিবাহ দেওয়া যায়, ভালো ঘরে মেয়েকে কিভাবে পাঠানো যায়, এই সমস্ত চিন্তা করতে থাকি। আর করতে করতে আমাদের সময়টা তো সংকীর্ণ, যেহেতু এটা আমাদের থাকার জায়গা নয়, সে সময়টা অতিবাহিত হয়ে যায়। আর আমরা কিন্তু আসল যেটা শরীর চর্চা, সেটাও আমরা ভাবতে থাকি আজকে কিভাবে সুন্দর হওয়া যায়, আজকে কোন ফেয়ার লাভলিটা নেওয়া যায়, আজকে কোন মুখের কি একটা বের হয়েছে, যাই হোক বিভিন্ন ধরনের মেয়েদের মুখে লাগায়, সেগুলো কি লাগালে ভালো হয়, এই রকম ভাবে বিভিন্ন রকম চিন্তা ভাবনা। কিন্তু একবার কি ভেবেছি আত্মা বলে? একবার কি ভেবেছি আত্মা বলে? দেহের তো আপনাকে অ্যাপেন্ডিসাইট, প্যারালাইসিস, রিউমেটিক ফিভার, ডায়ালিসিস যেটা হয়, যেটা বলছে কিডনি লস, সেটা কি করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার ডায়ালিসিস করে 36 বার। দিনে কতবার? আপনার রক্তকে শোধন করে 36 বার। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কত রকম করে দেখেন,
আপনি নিজেই চিন্তা করতে পারবেন না। তো আমি যেটা বলছিলাম যে সব কিছু নিয়ে ভাববেন, কিন্তু যেটার জন্য আপনাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন সেই জন্য তো ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আত্মা। তো যাই হোক ভাইয়েরা আমার, আমি বলেছিলাম বলবেন মৌলভী সাহেব আমাদের সম্পর্কে একটা গজল বলতে চেয়েছিল কিন্তু বলল না। হ্যাঁ, আমি প্রথমে বলেছিলাম যে আমি গজল টজল বলি না। তো যাই হোক একটা উর্দুতেই আমি কিছু বলি। तुम्हारा डर जिसके सीनों में है खुदा से भी ज्यादा, तुम्हारा डर जिसके दिलों में है खुदा से भी ज्यादा, हम शम्अ रिसालत के आलम तेरे परवाने, हम माह नबूवत के आलम तेरे परवाने, हम माह नबूवत के आलम तेरे परवाने, जिसने भी बुराई की होगी उसे देख लेगा, जिसने भी बुराई की होगी वो उसे देख लेगा, तुम्हारा डर उनके दिलों में है खुदा से भी ज्यादा, जिसने भी नेकी की होगी वो उसे देख लेगा, जिसने भी नेकी की होगी वो उसे देख लेगा, तुम्हारा डर उनके सीनों में है खुदा से भी ज्यादा, तुम्हारा डर उनके दिलों में है खुदा से भी ज्यादा। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেটা বলছিলাম যে কিছু আমি টিপস দিব, সেটা হচ্ছে যে প্রথমত কথা আমাদের সকলকে যেতে হবে কোথায়? যেখান থেকে এসেছি সেখানে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব কি বলছেন জানেন? বুইসতুকুম
লা লিল মাউত মিনার রাহমি ইলা দুনিয়া ওয়া মিনাদ দুনিয়া ইলাল কবর ওয়া মিনাল কবরি ইলাল আখির ওয়া মিনাল আখিরাতি ইলাল জান্নাত আউল জাহান্নাম। এখানে কয়েকটা কথা, যে মানব জাতিকে এত সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করলেন আর মানুষকে নির্বাচন করে নিলেন, সে হচ্ছে একটা ভাগ্যবান। আর ভাগ্যবানের মধ্যে আমি বলে রাখি যে আপনারা যারা মুসলিমের নামে ইসলাম যাদের খাতাতে লেখা হয় কিংবা যে কোনো পেপারে কিংবা কাগজে, তারাই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী, আর তারাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিবেন। কি বললাম? যে শুধুমাত্র ইসলাম নিয়ে পরিচিত করেছে নিজেকে। আজকে ভারতের মাটিতে লিখতে হয় না যে ইসলাম মুসলমান, তো আমি বলি শুধুমাত্র যদি ওই কাগজে ইসলাম থাকে, তবুও আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের নামে জান্নাত রেখেছেন। তাহলে আমরা কোন জাতি বা ধর্মে বা কোন একটা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে নির্বাচন করেছেন? শুধু তাই নয়, আমি কিছু দিব বলছিলাম, তার মধ্যে হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন একটু উল্টা উল্টা লাগতে পারে ভাই। কেন উল্টা উল্টা? আমি বলবো মৃত্যুবরণ হয় না তো কি হয়? ট্রান্সফার হয়। কেমন করে? ছিলাম এক জায়গায়, যেই জায়গাতে ছিলাম সেই জায়গা সম্পর্কেও জানি না, সেটাকে দেখি না, সেটাকে অনুভব করিনি, সেটা তো বর্ণনাতে আসে না, কিন্তু একটা তো স্থান ছিল, ছিল না? ছিল না? একটা স্থান ছিল। এই মঞ্চে, যে মঞ্চে বসে আছেন ওলামায়ে কেরামরা, আপনারা যেখানে বসে আছেন, সেই মঞ্চ সম্পর্কে, সে এলাকা সম্পর্কে আপনাদের জানা ছিল না। আপনাদের বাড়ির পিছনে যে মাঠ ময়দান খাল বিল, সে সম্পর্কে আপনাদের জানা ছিল না। আপনাদের বাড়ির আগে যে একটা রাস্তা, খুব সুন্দর রাস্তা, সেই সম্পর্কেও জানা ছিল না। তো এমন একটা জগতে ছিলাম। আমি বেশি লম্বা করতে যাব না, একটু শর্ট করে নিয়ে যাব কয়েকটা টিপস। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তোমরা জানতে না, আবার তোমাদেরকে আমি তোমার মায়ের রহিমের মধ্যে পাঠালাম, আর সেখান থেকে আমি তোমাকে এই জমিনের বুকে পাঠালাম, আবার জমিন থেকে আমি তোমাকে রিটার্ন করব কবরের মাঝে। ওখান থেকে তোমাকে নিয়ে যাওয়া হবে আলামে বারজাখ যেখানে বলা হয়েছে, সেখান থেকে জান্নাত। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, তার উদ্দেশ্য জানেন ভাই? যারা লেখাপড়া করবেন তারা বলছে কি শিক্ষা অর্জন করব, মাস্টার হবো, প্রফেসর হবো, ইঞ্জিনিয়ার হবো, আবি যাবি মালে কিছু। হ্যাঁ, আসল যেটা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন শিক্ষা অর্জন করতে, ঠিক, কিন্তু শিক্ষা অর্জন করে আপনার পরিচিত ঘটাতে হবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোমাদেরকে আমি এই জন্য সৃষ্টি করলাম যে তোমরা, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পূর্ব পিতা, আমি তাকে জান্নাতে রেখেছিলাম, ওই জান্নাত থেকে আমি তাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলাম। কিন্তু আমার এটা ইচ্ছা ছিল না যে আমি তাদেরকে এই পৃথিবীর বুকে পাঠাবো, মাটির জায়গাতে পাঠাবো। আমি তো আল্লাহ, আমি তো দয়াবান, আমি তো রহমান, আমি তো গফুরুর রহিম। এই গফুরুর রহিম হওয়ার কারণে আমি তোমাদের বয়সটা খুব কম করে দিয়েছি। আমি চাই না যে আমার বান্দা এই মাটির জগতে থাকুক। আমি তো তার জন্য সোনা দিয়ে, চাঁদি দিয়ে আমি তার স্থান নির্মাণ করেছি। কি দিয়ে? সোনা চাঁদি, যার ইট, সেখানে যাব আমরা। এটা তো ভ্রমণ করতে এসেছি শুধুমাত্র মাটির দেশে। যেই কাঠের গাছ থেকে আম, যদি কাঠের গাছ থেকে চুষা আম হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সোনার গাছ থেকে আমাদের আম কেন দিতে পারবেন না? চিন্তা করুন।
পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন। তো আল্লাহ রব্বুল আলামিন যেখানে পাঠালেন শুধুমাত্র আমার পরিচিত, আপনার পরিচিতটাকে ঘটাতে, যে আপনি এখানে আসলেন, তো আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সম্পর্কে আমরা কিন্তু জানি না। আমার উদ্দেশ্য সব থেকে যেটা আমি বলি, সব কিছু শিখুন। আপনি টাকা পয়সাওয়ালা হন, আপনি বাড়ি ঘরওয়ালা হন, আপনি ক্ষেত খামারওয়ালা হন, আপনি বিজনেসওয়ালা হন, আপনি যে কর্মে লিপ্ত থাকুন না কেন, কিন্তু আপনার পরিচিতটা হওয়া উচিত আল্লাহর সঙ্গে। কেন? আপনার চাওয়া এবং পাওয়া শুধুমাত্র আল্লাহর সঙ্গে হওয়া উচিত। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। যে আমি আল্লাহকে যে চিনব, আল্লাহকে যে জানব, আর যে আমার যে একটা জান্নাত অর্জন করতে হবে, এই অর্জন করার জন্যই আমাকে এখানে পাঠিয়েছেন। কিসের জন্য? জান্নাত অর্জন করার জন্য। পৃথিবীর মধ্যে সবচাইতে যেটা স্থান আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে সেটা প্রদান করলাম, সেটা কি জানেন? সেটা মসজিদ। পৃথিবীর বুকে এত অট্টালিকা কিংবা ঝুপড়ি কিংবা কুড়ে ঘর, যে কোনো ঘর দেখুন না কেন, সবচাইতে মর্যাদার যদি ঘর হয় তাহলে যে ফাটা পুরানা সব বিছানো থাকে মসজিদে, সেখানে আপনি সাজদা করবেন। আর সেখানে সাজদা করলেন মানে হচ্ছে আপনার পরিচিত ঘটে গেল আল্লাহর সঙ্গে। আল্লাহ ওটাই বলছেন কোরআনের মাঝে, যে আমি আমার বান্দাকে চিনতে পারবো, জানতে পারবো তার চোখে, এবং তার কপালের নিশানায় তার ডান হাতে আমি একটা আমল নামা দিব, আর তার নাম রাখবো আসহাবুল ইয়ামিন, কোম্পানি অফ রাইট হ্যান্ড। তার নাম আসহাবুল ইয়ামিন বলা হয়েছে। ভাইয়ের আমার, আলমগীর সাহেব, আমি আরো সাহেবকে বলবো যে টাকাগুলো দিবেন তো কেন দিবেন? টাকাগুলো দিবেন তো কেন দিবেন? এই টাকাটা এমন একটা স্থানে দিচ্ছেন যেটা মসজিদ। আমি সম্পর্ক গড়তে বলে যাব এখানে দুইটি জিনিসের সঙ্গে। একটি হচ্ছে মসজিদ, দ্বিতীয়টি হচ্ছে মাদ্রাসা। একটি মসজিদ, দ্বিতীয়টা মাদ্রাসা। এই মাদ্রাসাকে ভালোবাসতে শিখুন, মসজিদকে ভালোবাসতে শিখুন। আর এদেরকে যখন ভালোবাসতে শিখবেন, আপনার প্রেম আসবে, ভালোবাসা আসবে। হতে পারে আপনাকে কেউ এক আঘাত দিয়েছে, ওলামায়ে কেরাম, কিন্তু না, ওলামা কেরাম হতে পারে আপনার মতো তো মানুষ। তার জন্য ওলামা কেরাম খারাপ নয়। আরো বলি যে আমাদের প্রথমে বলেছিলাম যে আমাদের জানা অজানা ভুল ভ্রান্তি হতেই থাকে। ভুল ভ্রান্তি হতেই থাকে, কিন্তু নিজের ভুলের মাসুল কাকে উঠাতে হবে? নিজেকেই উঠাতে হবে। আমি ওই ব্যক্তিকে সব থেকে উন্নত মানের ব্যক্তি মনে করব যে নিজের ভুলকে বুঝতে পারলো এবং ভুলকে সংশোধন করে নিল। সে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মহান। শুধু মানুষের কাছে নয়, আল্লাহ রব্বুল আলামিনও তাকে ভালোবাসেন, অত্যন্ত বেশি ভালোবাসেন। আমি বলছিলাম ভাই যে সম্পর্ক রাখতে হবে মসজিদ মাদ্রাসার সঙ্গে। মসজিদমুখী হতে হবে, মাদ্রাসামুখী হতে হবে। এই যে ঈদগাহ হচ্ছে, এখানেও আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত গাহ হবে। কিসের জন্য? ইবাদত গাহ। তো আমি একটা কথা প্রথমে বললাম, যদি আমি সময় সেরকম প্রথম থেকে না পাই ভাই, তাহলে আমার সেরকম বক্তব্য আমি জমাইতে পারি না। কিরকম? যে একটা স্থানে নিয়ে যাব আমি, তো সেই রকম ভাবে টাইম কতটা দিচ্ছেন না দিচ্ছেন জানতে পারছি না। তো এই জন্য আমি বললাম কিছু টিপস দিব, ইনশাল্লাহ সেই টিপসগুলো নিয়ে যাবেন। তো আমি যেটা বলছিলাম যে মুসাল্লা যেখানে হয়, নামাজ যেখানে হয়, যেখানে শরীয়তি সম্মত কাজ হবে, সেখানে আমি যুবকরাকে বেশি বেশি ভালোবাসি।
আর ভালোবাসার কারণে বৃদ্ধরা মনে করিয়েন না যে আমাকে ভালোবাসে না, আরে আমরাও একদিন বৃদ্ধ হব। কিন্তু যুবকরাকে এই জন্য ভালোবাসি যে যুবককে আমি বলি যে ও যুবক, তোমরা তোমাদেরকে চিনতে শিখো। আজকে আল্লাহ রব্বুল আলামিন একটা বড় নিয়ামত দিয়েছে। একটা কি দিয়েছে? বড় নিয়ামত দিয়েছে। ওই বৃদ্ধ মানুষটাকে জিজ্ঞাসা করুন যে ভাই আপনি কেমন আছেন, তাহলে বুঝতে পারবেন। ওই যুবতীকে আমি বলি যে ওই যুবতী তোমাকে একটা খুব সুন্দর একটা বয়স দিয়েছে, খুব সুন্দর একটা যৌবন দিয়েছে। তোমার যৌবনের কারণে তোমার মুখে, তোমার চেহারায় একটা সৌন্দর্য দিয়েছে। ওই রকম যুবকের চেহারা তো একটা সৌন্দর্য আছে। আর এখানে যুবক যুবতী হোক না কেন, আর খুব সুন্দরী আর রূপসী হোক না কেন, শুধুমাত্র টাইম, একটাই টাইম আছে, সেটা আবার চলে যায়। চলে যাওয়ার পরে কিন্তু আর ফিরে আসে না। তো আমি বলবো যে চলে যাওয়ার আগে আমি চিনতে শিখবো, বুঝতে শিখবো, চিনতে শিখবো, বুঝতে শিখবো, জানতে শিখবো। আমি টিপস সর্বপ্রথম যেটা দিয়েছিলাম যে আমরা এই রমজানুল মুবারক মাসে ইন্টারনেট ব্যবহার করব তো ভালো কাজে বেশি ব্যবহার করব। কিসে? ভালো কাজে। এই মাসটি আপনার জন্য অফার। কেমন অফার ভাই? কেউ মেয়ে ছেলে, কেউ ছেলে বলছে হারে অফার দিয়েছে মোবাইলে, না তো কি অফার হে, 350 টাকা মারতে হয়েছে, 200 টাকা মারতে হয়েছে, 50 টাকা মারতে হলে ভালো হতো। তো বলছে 50 টাকা তো মারা হবে, কিন্তু সময়টা খুব কম। হ্যাঁ, তাহলে এটা ভালো তো এক প্রকারের, যে আপনার কম সময় হোক কিন্তু কথা বলতে পাবেন। হ্যাঁ, 10 টাকাতেও আপনি কথা বলতে পাচ্ছেন, 20 টাকাতেও কথা বলতে পাচ্ছেন, এগুলো অফার। তো ওই মতো এই রমজান মাসটা হচ্ছে আমাদের অফার, আমাদের নেকি কামাবার মাস। এই মাসে আমি আমাকে সংশোধন করব। এই মাসে আমি কি করব? আল্লাহ রব্বুল আলামিন, আমি প্রত্যেক মহিলাকে বলছি, প্রত্যেক যুবতীকে এবং যুবক ভাইদেরকে বলছি, এবং আমার বাবা জীবনরাকে বলছি, যাদের যৌবন এখন পর্যন্ত তাদের হাতে নেই, যাদেরকে বৃদ্ধ বলা হয়, তাদেরকেও বলছি যে আপনারা সকলে যদি এক মর্তবায় একবার যদি ফিরে আসেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি তার সমস্ত আগের এবং পিছের গুনাহগুলোকে মাফ করে দেব। আমি আল্লাহ। আমি চাই না তোমাকে কত সুন্দর করে সাজিয়েছে, একবার দেখো তো। যদি তোমার নিয়ামতগুলো গুনতে দিতে পারি, শুধুমাত্র তোমার বডির মধ্যে, শরীরের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত যে আল্লাহ রব্বুল আলামিন সাজালেন। আমি তো কোরআন হাদিসের দিকে গেলাম না, যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বিভিন্ন জায়গায় তিনি বলেছেন ওয়াল আরদা মাদাদনাহা ফানি'মাল মাহিদুন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন ওয়াস সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন আফালাম ইয়ানদুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ আফালাম ইয়ানদুরু ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। সাজানোর কথা বলেছে। কি কথা বলেছে কোরআনে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এক একটা বর্ণনা করতে গেলে টাইমের ব্যাপার, লম্বা টাইমের ব্যাপার। আমি সংক্ষিপ্তভাবে যতটা পারি দিতে, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে, যুবতী বোনেদেরকে, আমার মায়েদেরকে এবং আমার যুবতী ভাই এবং বোনের পা হাত ধরে বলছি, ভাই তুমি তোমার মায়ের, তুমি তোমার বাবার খিদমত করিও। যদিও তোমার বিরোধিতা করে, তোমাকে যদি তুচ্ছ মনে করে, তবুও তুমি তাকে কষ্ট দিও না ভাই। বললাম কখন কি কথা আছে, কোনোদিন দিবে না।
তুমি দেখছো তোমার বাপ, তোমার মা, তোমার বোনকে তাকে একটা শ্রদ্ধা দিয়ে তার সেই জিনিসটাকে পরিবর্তন, তাকে ডাঁট দিয়ে নয়, তুমি উপ বলতেও পাবে না। কি বলতে পাবে না? উপ, যে মলি সাহেব এটা তো খারাপ কাজ করছে, উপ কেন বলতে পাবো না? হ্যাঁ, পাবা না, খারাপ কাজ করছে তো। তুমি ডাইরেক্ট না তাকে শিক্ষা দিয়ে তুমি তোমার বন্ধু বান্ধব দোস্ত তুমি আল্লাহর কাছে চাও, রব্বুল আলামিন একে ফিরাবো, তো কিভাবে ফিরাবো? তোমার দোয়া করতে টাইম লাগবে, ফিরতে টাইম লাগবে না। আমি বলে গেলাম। কে বলে গেলাম? আমি বলে গেলাম। তোমার দোয়া করতে যতক্ষণ টাইম, ফিরতে ততক্ষণ টাইম নাই, কিন্তু দোয়া তো করতে হবে ভাই। তো এই সাজানোর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কি, আসমানের দিকে দেখাও আমি কিভাবে চন্দ্র সূর্য নক্ষত্রকে সাজিয়েছি, জমিনের বুকে তাকাও এই লতা পাতা শস্য শ্যামল দিয়ে আমি কিভাবে তাকে সাজিয়েছি, উটের দিকে তাকাও, পাহাড় পর্বতের দিকে দেখাও, সৈকত সমুদ্রের দিকে তুমি একবার সৈকত সমুদ্রেতে ঘুরে এসো, একবার যাও। কি হয়েছে ভাই? সমুদ্র, আমাদের পশ্চিম বাংলাতে তো খুব বিখ্যাত দীঘা, নাকি? এগুলো আল্লাহ রব্বুল আলামিন বলছে দেখো আমার কুদরত কিভাবে কাজ করছে, কিভাবে সাজিয়েছি। তো আমি যেটা বলছি যুবক এবং যুবতী ভাইকে, যে তোমরা তোমাদের পিতা মাতাকে কখনো দুঃখ দিবে না, ভালোবাসা দিবে। যত তোমাকে দুঃখ দিবে তাকে তুমি চাঙারি ভরে নয়, বস্তা ভরে কি দিবে? ভালোবাসাটা দিবে। মায়েরাকেও ভালোবাসা দিবে, সে বোন হোক, স্ত্রী হোক, বা পিসি হোক, মাসি হোক, সকলকে দিতে হবে। কেন? মায়েদের মর্যাদা বেশি ভাই। কোরআন হাদিসে যেটা বলছে, মায়েদের 3 গুণ মর্যাদা বেশি। কত গুণ? 3 গুণ। কেমন ভাবে? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, খিদমত করব তো কার করব? আল্লাহ রসুল বললেন যাও তোমার মায়ের। আবার তিনি জিজ্ঞাসা করলেন, করব তো কার খিদমত করব বলুন? আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছেন যাও তোমার মায়ের। আবার তিনি বলছেন তারপর কার করব? আবার তিনি বলছেন যাও তোমার মায়েরই করোগা। আবার সে সাহাবা বলছে তারপরে কার করব? বলছে যাও তোমার বাবার করোগা, তোমার আব্বার। তাহলে মায়ের একটা মর্যাদা আছে। শুধু এখানে মর্যাদা নয়, মায়েরা যখন জান্নাতে পাটা ফেলবে তখন তাদের পা থেকে চারিদিকে 3 কিলোমিটার পর্যন্ত নয়, যতদূর পর্যন্ত চোখের জ্যোতিটা যত দ্রুততে যাবে ততদূর পর্যন্ত তাদের পায়ের তলা থেকে কি উঠবে জানো? রোশনি, আলো। আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কি বলছেন? তিনি বলছেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা। কাল কিয়ামতের মাঠে তার দাঁয়ে, তার বাঁয়ে, তার আগে, সামনে, পিছে সব দিকে খালি নূর আর নূর, রোশনি আর রোশনি। আপনি দেখবেন তো কি দেখবেন? মায়েদের মর্যাদাটা এইরকম ভাই। যাদের মা নাই তাকে জিজ্ঞাসা করুন, যাদের স্বামী নাই তাকে জিজ্ঞাসা করুন, যার সন্তান হারিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করুন। আমি তো শোনাবো মনে করছিলাম সন্তান হারার ব্যথা, আমি তো শোনাবো মনে করেছিলাম পিতা মাতার ব্যথা, আমি তো শোনাবো মনে করেছিলাম যে আমার যুবকরা যারা অকালে মৃত্যুবরণ করছে তাদের কথা। আমি কি শোনাবো? আমি জান্নাত সম্পর্কে যদি শোনাই তাহলে জান্নাতের মহিলা সম্পর্কে শোনাবো না যুবক সম্পর্কে শোনাবো, আমি তাদের সৌন্দর্য সম্পর্কে শোনাবো না গান সম্পর্কে শোনাবো, আমি তো ভেবে পাচ্ছি না। কিন্তু এটা মনে করলেন যে এই জীবনটা খুব ছোট্ট জীবন, এই জীবনটা অতিবাহিত হতে কোনো সময় লাগে না, সেটা গতিমান বা চলমান, সেটা চলতেই থাকবে। আপনি বসে থাকুন বা ঘুমিয়ে থাকুন, আপনি দোকানে থাকুন বা শুয়ে থাকুন, যেখানে থাকুন না কোনো, এই পৃথিবীটা চলমান, আমরাও চলতে থাকবো। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, সব থেকে যেটা আপনাদের কাছে আবেদন যে আপনারা আপনাকে চিনতে শিখুন যে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত জিনিসকে যে সাজালেন গুজালেন, তো
তুমি তোমার দিকে দেখো যুবক, যে তোমাকে কিভাবে সাজিয়েছে, মাথা থেকে চুল পর্যন্ত, আর চুল থেকে তুমি পা পর্যন্ত দেখো, আর গবেষণা করতে থাকো। শুধু তুমি বসে বসে গবেষণা করবে না, যখন ঘুমাবে তখন গবেষণা করবে, কি আমার আল্লাহ আমাকে সাজালেন তো কি সুন্দরভাবে সাজালেন, এইরকম যদি সাজাতে পারেন তাহলে আমার আল্লাহ আছেন না নাই, আমাকে আবার মৃত্যুর পরে জীবিত করতে পারবেন না পারবেন না। এই সম্পর্কেও আবার তুমি চিন্তা করবে। যদি তুমি চিন্তা করো তাহলে আমি সর্বপ্রথম বলবো, ভাই ঘুমাবার আগে তুমি তুবু ইলাল্লাহ। তুমি কি করেছো আমি জানছি না, দেখছি না, যেহেতু আমার চোখ নাই সেটা দেখার, কিন্তু আল্লাহ তো দেখছে। তাই আমি রিকোয়েস্ট করছি, বলছে আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে, আমার ভাইদেরকে, যে লুকাচুন্নি খেলছো তোমরা, আল্লাহ তো দেখতে পাচ্ছে না মানে না। ঘুমাবার আগে শুধুমাত্র আল্লাহকে বলে ঘুমাও যে আল্লাহ মাফ করে দিও। আল্লাহ, এটা তো বলতে পারবে। আর এখন তো জান্নাত সম্পর্কে বলতাম তো মাওলানা সাহেব, যাই হোক, হ্যাঁ, আদায় করতে একটু বলে দিলেন, একটু দোয়া দিয়ে দিছি। বেনামি 100 টাকা। হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা বলবেন অপেক্ষাতে বসে আছি, ঠিক আছে, হ্যাঁ অপেক্ষাতে বসে আছি, ঠিক, হ্যাঁ। তো বেনামি 100 টাকা, মজু কাঠওয়ালা 1000 টাকা, হ্যাঁ। তারপরে বজরুক নাকি বজরুক, হ্যাঁ বজরুক 200 টাকা, বেনামি 200 টাকা, কাউসার 100 টাকা, জিয়াউর রহমান আকুর থেকে 2000 টাকা, মহিলা মহল থেকে আকুড়া থেকে, তো আকুড়া, হ্যাঁ আকুড়া থেকে 2000 টাকা, মহিলা মহল থেকে 4460 টাকা, দ্বিতীয়বার বেনামি, দ্বিতীয় পাতা, ঠিক আছে। তারপরে আকবর আছে 5000 টাকা। কে ভাই দিয়েছেন? আমি প্রথমে বলেছিলাম আমি দান চাইবো না, দিয়ে যাবেন, দিয়ে গেছে তো, ঠিক আছে। আমি এই জন্য দান চাইতে গেলাম না যে কিছু শোনাবো তোমাদেরকে, আমি প্রথমে বলেছিলাম যুবক যুবতীরাকে আমি কিছু শোনাবো, হ্যাঁ, এই জন্য আমি দানের দিকে যাইনি। তোমরাকে যদি শুনাইতে লাগি নেটে আর তোমরা খরচ করবে না, আর তোমরা মোবাইলে চুম্মা দিবে না, দেও না, মোবাইলে চুম্মা দিয়ে শখ পূরণ করো না, করো তো, এই সালা, যাই হোক, এটা কিছু মনে করি না, বের হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কথা হচ্ছে ভাই, জান্নাতে শুধু তার দিকে তাকাতে থাকবা তুমি 40 বছর। কত বছর? 40 বছর। সেই জান্নাতের যুবতীরা বলবে, এই পাগলা হয়ে গেছিস নাকি, খালি তুই দেখতে থাকবি আমাকে, না আর কিছু করবি? হ্যাঁ, তো এই রকম নিয়ামত। আমি তো আপনারাকে প্রথমেই বললাম যে আল্লাহ রব্বুল আলামিন কাঠের গাছ থেকে যদি আম তৈরি করতে পারেন, সোনা দিয়ে সব কিছু তৈরি করতে পারেন, এতে কোনো দ্বিধা নাই। তোমাদের জন্য সোনা দিয়ে তৈরি করা আছে জান্নাতের সমস্ত কিছু, চাঁদি দিয়ে তৈরি করা আছে জান্নাতের জিনিস। 2টা জান্নাতের কথা বর্ণনা করেছে। আমি কোরআন হাদিস পড়লাম না, টাইম সংকীর্ণ, পড়ার তো খুব ইচ্ছা হয়, আমি পড়লে তো পাগল হয়ে যায়। কোরআনের হাদিসের মধ্যে যদি ঢুকে যায় বের হতে চাই না, ভয়ও লাগে আমাকে পড়তে। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, মিন্টু 200 টাকা, বেনামি 500 টাকা, স্বামীর লাইন 2000 টাকা, আনাস 100 টাকা, জামিরুল হক 2000 টাকা, বেনামি 500 টাকা, জাকিরুল 2000 টাকা, আসমাউন 500 টাকা, বেনামি 1000 টাকা, আলো মন্দির নাকি আলো মন্দির, আলমগীর, ঠিক আছে, আলমগীর মানে এটা কিছু মনে করি না, ল্যাপটপটা হাতে লিখে দিছে তো ডাক্তারের মতন। কার মতন? ডাক্তারদের মতন, হ্যাঁ, ঠিক আছে। তো আলমগীর 200 টাকা, কাফিজুল 200 টাকা, মঞ্জারুল 500 টাকা, মহিলা মহল থেকে চতুর্থবার 5690 টাকা। আলহামদুলিল্লাহ। ভাই একটা কথা বলবো, মাওলানা সাহেব কয় মিনিট দিবেন? 5-6 মিনিট। ও 12টা 5-এ, 12টাতে আর 10 মিনিট আছে না? হ্যাঁ,
10 মিনিট চালাবো। কয় মিনিট? 10 মিনিট দিয়ে শেষ করে দেব। হ্যাঁ, সর্বপ্রথম মায়েদের শুকরিয়া আদায় করি। আপনারাও করবেন। আমার বাবা জীবনরা যেখানে বসে আছেন সেখান থেকে আলহামদুলিল্লাহ পড়বেন। আমি নিয়ামতের সম্পর্কে বললাম না। আল্লাহ রব্বুল আলামিন যে আপনাকে নিয়ামত অক্সিজেন দিচ্ছেন, এই অক্সিজেন 2020 সালে করোনা হয়েছিল একটা, শুনেছেন? এই করোনা লগ্নে অনেক সব মারা গিয়েছেন। একজন বিখ্যাত বিজনেসম্যান তিনি বলছেন যে ডাক্তার মশাই, আমার প্রপার্টি, আমার জিনিসপত্র যা কিছু আমি আজ ইনকাম করেছি সব কিছু আমি দিয়ে দিব আল্লাহর রাস্তায়, কিংবা আপনাকেই দিয়ে দিব আমি ডাক্তারকে, যদি আমি আবার সুস্থভাবে আবার কি করতে পারি, যদি আমি অক্সিজেন শ্বাস প্রশ্বাস নিতে পারি, যেমন তুমি আর আমি এখন নিচ্ছি ভাইরা আমার, হ্যাঁ, ওই রকম স্বাভাবিকভাবে যদি আমি অক্সিজেন নিতে পারি, আমি যা প্রপার্টি করেছি জীবনে সব কিছু আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। তাহলে আমাদের নিয়ামত যা দিয়েছেন, আমি প্রথমে বলেছিলাম কি তার বর্ণনা করে শেষ করা যায় না, এত নিয়ামত দিয়েছে। কিন্তু জানি না আমরা, হ্যাঁ, জানি তো ভাবি না, অন্য কিছু তো ভেবে কাটিয়ে দিই। সময় কোথায়? 10 মিনিট তো বলার কথা। প্রথমে আমি যেটা বললাম যে সকল বাবা জীবনকে, আমার বৃদ্ধ বাবা জীবনরাকে, আমার বয়স্ক বাবা জীবনদেরকে এবং যুবক ভাইদের বলবো যে তোমরা সকলে মহিলাদের শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় মানে তাদের প্রশংসা, সে বোন হোক যাই হোক। বাবা জীবনদেরকে এই জন্য বলছি যে মহিলারা এই যে রমজান মাস ঘুমিয়ে থাকে, আমরা থাকি না, কিন্তু ঠিক ওনারা উঠে যায় আমাদের জন্য খাবার তৈরি করে একটা সুন্দর সময় উঠায়। মা তার ছেলেকে খুব সুন্দর স্বরটা এত সুন্দর, ছেলেও বলে একবার ডাকলে ভালো হয়। স্ত্রীকে যখন স্বামী ডাকে, স্বামীর দিকে চেয়ে থাকে যে আর একবার ডাকলে ভালো হয় আমার স্বামী, আর এই রকম হতে থাকে। তো কথা হচ্ছে যে স্ত্রীর স্বামী ভাই যে ডাকুক না কেন, তোমরা রাগ না করে তাড়াতাড়ি উঠে পড়বে। আমি যেটা বললাম যে ইন্টারনেটে খুব সময় কম দিবে, শুধু কোরআন হাদিসে এবং ভালো ভালো কাজে এই মাসটাকে ব্যবহার করবে। আমি আরও বলবো যে এই মাসটা এমন একটা মাস যে আপনার মাসটা যে আমি এই রকম তো হওয়া উচিত ছিল যে আমি আমার এই ভাইকে ইফতারি করাবো। আমি যদি একবার ইফতারি করিয়ে দিই, সে পানি হোক না কেন, এক ঘট পানি দিয়ে হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন তো ওটাই চাইছেন কি আমার বান্দাকে মাফ করব, তো একটা তো কিছু সুযোগ দিবে। আরে গুনাহ তো করেছে, তো সুযোগ তো আমাকে দিবে। একবার তো বলবে আল্লাহ যা জীবনে গুনাহ করেছি মাফ করে দাও, এটা তো বলবে। যদি নাও বলে, আল্লাহ বলছে যদি নাও বলে তবু আমি রহমান তাদের গুনাহগুলোকে আমি ধুয়ে মুছে তাকে মাগফিরাতের পুকুরে বা নহরে বা সমুদ্রে দরিয়ায় তাকে ডুবিয়ে মানে ডুবানো হয়, তাকে চুবড়ে যেরকম ভাবে পুত ও পবিত্র, সেই রকম আমি মাগফিরাত রহমতের নহরে চুবড়ে বা ডুবিয়ে তাকে আমি পরিষ্কার করে দিব। এই জন্য আমি রমজানুল মুবারক দিয়েছি। এই জন্য কি দিয়েছি? রমজানুল মুবারক মাস। তো রমজান মাসে এইরকম হওয়া উচিত ছিল যে আমি আমার ইফতারিটাকে অন্য ভাইকে খাওয়াবো, অন্য ভাই আমাকে কি করবে, ইফতারি দিবে। কে ভাই তোমাকে তোমার ইফতারি তৈরি করতে হবে না, আমি দিব, খাও তুমি। ওই ভাইকেও হওয়া উচিত ছিল, যেহেতু মুমিনরা বসে থাকে না, মুমিনরা কোনো না কোনো কর্ম করতেই থাকে, যে আমার ভাই যখন খাওয়াচ্ছে আমি তো তার জন্য কিছু করি। যাই হোক, আমার ভাই দুধ দিচ্ছে, আমি তো তাকে পানি দিই। হ্যাঁ,
যদি পানি দিয়েও তার রোজাটা ইফতার করান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনা আজজি বিহি, এর বদলা শুধু আমি আল্লাহ দিব। যতটা পরিমাণ অন্য হাদিসের মধ্যে যে কিছু যদি আপনি যদি 1 টাকা দেন তাহলে 1 টাকা থেকে 10 টাকা হয়, 10 টাকা থেকে 700 টাকা হয়। আর যদি হিসাব করা হয় ভালো করে তাহলে তা অগণিত। যদি একটা নেকি থাকে রে ভাই, তাহলেও জান্নাত যেতে পাবে। তুমি নিরাশ হয়ে যেও না, তুমি নিরাশ হয়ে যেও না। তোমার কাছে যদি একটা নেকি থাকে তবুও তুমি জান্নাত যেতে পাবে। আমি প্রথমে এটাই কথা বলেছিলাম যে সাদা কাপড়ে কিংবা সাদা কাগজে যদি এটা লেখা থাকে যে তুমি তোমার নাম ইসলাম, তবুও তুমি জান্নাতে যাবে। কারণটা মৌলী সাহেব কেনা জান্নাতের মধ্যে একজনের একটা নেকি থাকবে জাহান্নামের মধ্যে, আর বলবে যা তুই নেকি খুঁজে নিয়ে আয় যেখান থেকে পাস। একটা নেকির জন্য সব যত আত্মীয় স্বজন ছিল সকলের কাছে যাবে, কেউ তার পরিচয় নিবে না। সকলে বলবে যা